অন্যদিকে তৃণমূলে গৃহদাহ, দলের সমস্ত পদ ছাড়লেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে দুপাতার চিঠি আর তাতে ভুরি ভুরি অভিযোগ, উগরে দিলেন ক্ষোভ। বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি পদ আগেই ছেড়েছেন, এবার দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূলের মহিলা শাখার সভাপতি এবং তৃণমূল ওয়ার্কিং কমিটির সদস্য, এই দুই পদ থেকে অব্যাহতি চেয়ে রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি দিলেন বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দলের রাজ্য সভাপতিকে দেওয়া চিঠিতে ভুরি ভুরি অভিযোগ তৃণমূলের 4 বারের সাংসদের। চিঠিতে কাকলির অভিযোগ, মহিলা সাংসদের ওপর অন্য একজন অশিক্ষিত অভদ্র দলীয় সাংসদের অশালীন আচরণ বন্ধ করা যায় না, ঊর্ধ্বতন নেতৃত্বের সহযোগিতা সহানুভূতি পাওয়া যায় না, এই পদে থাকার মানে হয় না। দুপাতার চিঠি তিনি তার দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে পাঠিয়েছেন এবং এই দুপাতার চিঠিতে তিনি পরতে পরতে একাধিক বিষয় নিয়ে অভিযোগ করেছেন। তার প্রথম অভিযোগের মধ্যে থাকছে অশালীন আচরণ এক দলেরই পুরুষ সাংসদের বিরুদ্ধে, এবং সেই আচরণ করার পরেও কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি এমন অভিযোগ তুলেছেন সাংসদ। উনি অনেক কথা আমার সম্বন্ধে বলছেন নাম না করে, ওনার মুখ কি? এখন আমি যদি মহিলাদের সম্বন্ধে বলি তাহলে বলবে যে মহিলা বিদ্বেষী, কিন্তু পুরুষদের যখন বলা হয় তখন মুখ কি, বাপ রে বাপ! এটা মহিলার মুখে এরকম কথা শোনাই যায় না। কে দুর্নীতি আর কে দুর্নীতিপরায়ণ আর কে সৎ, বাংলার মানুষ খুব ভালো করে জানে। রেশন থেকে শিক্ষক নিয়োগ, ত্রাণ সামগ্রী থেকে আবাস যোজনা, তৃণমূল আমলে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে। চিঠিতে এ নিয়েও সরব বারাসাতের সাংসদ। প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে 4 মের আগে মুখ খুললো না কেন? আগে বলতে পারতো। সেই দুর্নীতির মধ্যে তো ওনার নামও রয়েছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির মহারানী উনি। 5 লাখ টাকা নারদাতে কে খেয়েছিল? কাকলি ঘোষ দস্তিদার নিয়েছিল। পশ্চিমবাংলায় প্রথম সিন্ডিকেট কথা উঠেছিল রাজারহাট মিউনিসিপ্যালিটিতে, তখন রাজারহাট মিউনিসিপ্যালিটি ছিল, তখন সিন্ডিকেটের নাম উঠে এসেছিল। সেই সিন্ডিকেট কারা চালিয়েছিল? তৃণমূলের রাজ্য সভাপতিকে পাঠানো চিঠিতে তৃণমূল সাংসদ লিখেছেন, আরজি করের চিকিৎসক অভয়ার মর্মান্তিক মৃত্যু এবং সেই ঘটনাকে ঘিরে ওঠা সম্ভাব্য ধামাচাপার অভিযোগ সমাজকে ব্যথিত করেছে। নৈতিক অভিঘাত গভীরভাবে অনুভব করেছি। 26-এর ভোটে তৃণমূলের ভরাডুবি, 215 থেকে এক ধাক্কায় 80। দলের বিপর্যয়ের জন্য ভোটকুশলী সংস্থা আইপ্যাককে দায়ী করেছেন কাকলি ঘোষ দস্তিদার। আমার যে কর্মীরা মাঠে ময়দানে কাজ করে তাদেরকে বাদ দিয়ে, তাদের অসম্মান করে, বর্ষিয়ান নেতৃত্বকে বাদ দিয়ে আমাদেরকে অসম্মান করে কাজ করেছে, সেটা শুধু আমার জেলা বলে আমার মনে হয় না, এটা সারা বাংলাতে হয়েছে বলেই সারা বাংলায় আমাদের ভোটের ফল এত খারাপ হয়েছে। আইপ্যাক সম্পূর্ণভাবে নৈতিক দায় স্বীকার করে নিক। এদিন চিঠিতেও আইপ্যাকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কাকলি। এখন প্রশ্ন হলো, দলের সমস্ত পদ ছেড়েছেন, এবার কি সাংসদ পদ থেকেও ইস্তফা দেবেন কাকলি ঘোষ দস্তিদার? সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে নিয়ে তৃণমূলে গৃহদাহ গত কয়েকদিন ধরেই তুঙ্গে। লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক ছিলেন কাকলি ঘোষ দস্তিদার। সম্প্রতি তাকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই দায়িত্ব দেয় তৃণমূল। পদ হারিয়েই সোশ্যাল মিডিয়ায় সরব হন তৃণমূল সাংসদ, ছেড়ে দেন বারাসাত সাংগঠনিক জেলার সভাপতির পদ। মনে করলাম যে এই অস্বচ্ছতার বিরুদ্ধে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে, কোনো একটা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। নির্বাচনের যে ফলাফল, বিশেষ করে এই জেলায় যেখানকার আমি সাংগঠনিক সভাপতি, আমাকে কিন্তু তার দায়ভার নিয়ে এটা স্বীকার করে নেওয়া যে নিশ্চয়ই আমারও কোনো ভুল ভ্রান্তি আছে দল পরিচালনা, যার জন্য এই রেজাল্ট হয়েছে। তার জন্য আমি পদত্যাগপত্র পাঠিয়েছি আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে। আমি সভাপতির পদ থেকে পদত্যাগ করি। এরপরেই মঙ্গলবার কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সমন্বয় বৈঠকে যোগ দেন কাকলি ঘোষ দস্তিদার। যারা অনেকদিন পরে সত্য কথা বলছেন তারাই বিশেষ বিশেষ সাংসদ। যারা বলছেন যে আপনারা আমাদের স্বাধীনতা পাইয়ে দিয়েছেন, প্রশাসনটা সবার, প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি, সেটা কোনো দলীয় কর্মসূচি নয়। সরকারি বৈঠকে যোগ, পরের দিনই দলের সমস্ত পদ থেকে ইস্তফা। জল্পনা বাড়ছে বারাসাতের সাংসদকে ঘিরে। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।